জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। আবেদনের প্রেক্ষিতে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসেবে থাকা 6,96 লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ আত্মীয় স্বজনের নামে 700টির বেশি হিসেব খোলেন তিনি। উদ্দেশ্য অপরাধ লব্ধ আয়ের উৎস গোপন করা।